পৃথিবীতে সব নারীদের ডাক উপেক্ষা করা যায়, কিন্তু মায়ের ডাক উপেক্ষা করার ক্ষমতা প্রকৃতি আমাদের দেয়নি। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধরা প্রকাশ করে চোখের পানি দিয়ে, আর বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। এরকম আরো বেশ কিছু হুমায়ুন আহমেদের উক্তি নিয়ে আত্মপ্রকাশের এই আয়োজন। হুমায়ুন আহমেদ সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নেই। আমরা প্রত্যেকেই হুমায়ুন আহমেদের কাজ এবং তার সৃষ্টি সম্পর্কে জানি। তারপরেও নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে হলেও হুমায়ুন আহমেদ সম্পর্কে আমরা 2 মিনিটে অতি সংক্ষেপে জেনে নেব কিছু কথা এবং তার পরিচয়। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। হুমায়ুন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয় 1972 সালে। তারপর তিনি শুধু দাপিয়ে বেরিয়েছেন। বাংলা সাহিত্যের বাস্তবিক সরল কথার বরপুত্র হুমায়ুন আহমেদ। বিংশ শতাব্দীর জনপ্রিয় কথা সাহিত্যিকদের মধ্যে তিনি অন্যতম। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক। বাস্তবিক সংলাপ, সাহিত্যের রসবোধ তার লেখাগুলোকে করেছে অনবদ্য। বাংলাদেশের নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় 1948 সালের 13 নভেম্বর জন্ম নেয়া হুমায়ুন আহমেদ ছিলেন একাধারে ছোট গল্পকার, নাট্যকার, উপন্যাসিক, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। হুমায়ুন আহমেদ রচিত হিমু, শুভ্র, মিসির আলী, বাকের ভাই, বড় চাচা, রূপা, জরি ও মৃন্ময়ের মতো চরিত্রগুলো চাইলেই আমরা ভুলে যেতে পারি না। এই চরিত্রগুলোই তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে। পারিবারিকভাবে সাহিত্য চর্চার মধ্যে বড় হয়েছেন বাবা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজের মাঝে। তার অনুজ মোহাম্মদ জাফর ইকবাল দেশের একজন শিক্ষাবিদ এবং কথা সাহিত্যিক। সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবিব রম্য সাহিত্যিক এবং কার্টুনিস্ট। তার 3 বোন হলেন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ ও রোকসানা আহমেদ। তার সমসাময়িক সাহিত্যিকদের তুলনায় জনপ্রিয়তার শীর্ষে থাকা এই সাহিত্যিক 2012 সালের 19 জুলাই মরণবেদী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি আমাদের উপহার দিয়ে গিয়েছেন জ্যোৎস্না ও জননীর গল্প, বাদশা নামদার, অনিশ, প্রথম প্রহর, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই বা ঘেটুপুত্র কমলা, দেয়াল সহ অসংখ্য কালজয়ী সৃষ্টি। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন তার কর্মের দ্বারা, তার স্বরচিত চরিত্র দ্বারা, অনুকরণীয় উক্তি দ্বারা, হৃদয় ছুঁয়ে যাওয়া বাণী দ্বারা। হুমায়ুন আহমেদের জনপ্রিয় বাছাইকৃত উক্তিগুলো নিয়ে আত্মপ্রকাশের আজকের আয়োজন। পৃথিবীর সব মেয়েদের ভেতর অলৌকিক একটা ক্ষমতা আছে। কোনো পুরুষ তার প্রেমে পড়লে মেয়ে সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে। এই ক্ষমতা পুরুষদের নেই। তাদের কানের কাছে মুখ নিয়ে কোনো মেয়ে যদি বলে, শোনো, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, তারপরেও পুরুষ মানুষ বোঝে না। সে ভাবে মেয়েটা বোধ হয় অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় মরে যাচ্ছে। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। বেশিরভাগ রূপবতী মেয়ে নকল হাসি হাসে, হাসার সময় ঢং করার চেষ্টা করে। তাদের হাসি হায়নার হাসির মতো হয়ে যায়। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন, কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি
তার হাতেই পুতুলের সুতা। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেক দিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে, যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। যখন কেউ কারোর জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। তুমি একটা খারাপ কাজ করেছো, তার মানে তুমি একজন মানুষ। তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত, তার মানে তুমি একজন ভালো মানুষ। মিথ্যা হলো শয়তানের বিয়ের মন্ত্র। মিথ্যা বললেই শয়তানের বিয়ে হয়। বিয়ে হওয়া মানেই সন্তান সন্ততি হওয়া। একটা মিথ্যার পর আরো অনেকগুলি মিথ্যা বলতে হয় এই কারণেই। পরের মিথ্যাগুলি শয়তানের সন্তান। বিপদ যখন আসে, একটার পর একটা আসে। বিপদরা 5 ভাই বোন, এদের মধ্যে খুব মিল। এই ভাই বোনেরা কখনো একা কারো কাছে যায় না। প্রথম একজন যায়, তারপর তার অন্য ভাই বোনেরা উপস্থিত হয়। মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মাঝে মাঝে তার সবকিছু পেছনে ফেলে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু সে যেতে পারে না। তাকে অপেক্ষা করতে হয়। কিসের অপেক্ষা, তাও সে ভালো মতো জানে না। পিথাগোরাস বলে গেছেন 3 খুব শক্তিশালী সংখ্যা। 3-এ আছে আমি, তুমি এবং সর্বশক্তিমান তিনি। সেজন্যই ত্রিভুবন, ত্রিকাল এবং ত্রিশক্তি। কবুল বলতে হয় 3 বার, তালাক বলতে হয় 3 বার। পৃথিবীতে রঙও মাত্র 3টা, লাল, নীল এবং হলুদ। বাকি সব রং এই 3 রঙের মিশ্রণ। কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যা বলতে পারে। যে মানুষ মিথ্যা বলতে পারে না, সে সৃষ্টিশীল মানুষ না, রোবট টাইপ মানুষ। আমাদের মধ্যে সম্মান করা এবং অসম্মান করার দুটো প্রবণতাই প্রবলভাবে আছে। কাউকে পায়ের নিচে চেপে ধরতে আমাদের ভালো লাগে, আবার মাথায় নিয়ে নাচানাচি করতেও ভালো লাগে। পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। ভালো মানুষের রাগ থাকে বেশি। যারা মিচকা শয়তান তারা রাগে না, পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। সব পুরুষের ভেতরে শয়তান থাকে, ছোট শয়তান, মাঝারি শয়তান, বড় শয়তান। চেহারা দেখে কিছু বোঝার উপায় নেই। যে যত বড় শয়তান তার চেহারা ততটাই ভাজা মাছ উল্টে খেতে পারি না টাইপ। গাধা
এক ধরনের আদরের ডাক। অপরিচিত বা অর্ধপরিচিতদের গাধা বলা যাবে না, বললে মেরে তক্তা বানিয়ে দেবে। প্রিয় বন্ধুদেরই গাধা বলা যায়। এতে প্রিয় বন্ধুরা রাগ করে না, বরং খুশি হয়। পৃথিবীতে পিনিক ফোঁটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকবো না, কোনো মানে হয়? সূরা বনী ইসরাঈলের একটা আয়াত আছে, আমার খুব পছন্দ। সূরা বনী ইসরাঈলের আয়াতটা হচ্ছে, আমি তোমাদের প্রত্যেকের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঢুকাইয়া দিয়েছি, ইয়া আমার পক্ষে। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের এমন এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন, যিনি হাজার বছর পরেও আপন আলোয় উদ্ভাসিত থাকবেন। তিনি কখনো কৃষ্ণ বস্তুতে পরিণত হবেন না। হুমায়ুন আহমেদের বাছাইকৃত উক্তিগুলো আমার উপস্থাপনায় কেমন লেগেছে জানা নেই। ভালো মন্দ যেমনই লাগুক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আর কোন গুণী ব্যক্তির উক্তি শুনতে চান তা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষদের ভালো রাখবেন।